শাসক দল তৃণমূল কংগ্রেস তারা 17টি আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মূলত বাঙালি এবং সংখ্যালঘু ভোটারদের দিকেই নজর দিচ্ছে শাসক দল। তাই সেখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা একটা গোপন আঁতাত করছে নাকি? বাংলা তো দখল করছেই, এবার নজর উত্তর পূর্ব ভারতের দিকে এবং ইতিমধ্যেই 18 জন স্টার ক্যাম্পেনার উত্তর ভারতে এবার পা রাখছে। পাখির চোখ এখন অসম। বাংলা ছাড়িয়ে প্রতিবেশী রাজ্য প্রচারে ঝাঁপাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মমতা এবং অভিষেকরা। অসমে 126টি বিধানসভা আসনে এবার এক দফা নির্বাচন হতে চলেছে আগামী 9 এপ্রিল। বাকি দলগুলো তারা প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করেছে, তবে প্রথম দফায় শাসক দল তৃণমূল কংগ্রেস তারা 17টি আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। নজর বাঙালি ও সংখ্যালঘু ভোটারের দিকেই। বিজেপির যাতে কোনোভাবেই সুবিধা না হয় সেটা নিয়েই এখন এই মুহূর্তে সবথেকে বড় চিন্তা রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। যদিও আসামে তারা এখন বিরোধীতে, আপাতত তৃণমূলের লক্ষ্য অসম সহ গোটা উত্তর পূর্বের সংগঠন আরও শক্তিশালী করার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন, মুখ্যমন্ত্রী এবার আসামে যাবেন। বাংলার পাশাপাশি যে রাজ্যগুলো বিধানসভা নির্বাচন আসন্ন সেগুলোর মধ্যে অসম সবচেয়ে বেশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ভালো রকম সংগঠন রয়েছে তৃণমূলের। এবার পাশের রাজ্য প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে দিল শাসক দল। যে কথা আগেই বলেছি, মূলত বাঙালি এবং সংখ্যালঘু ভোটারদের দিকেই নজর দিচ্ছে শাসক দল। তৃণমূলের প্রথম দফায় প্রার্থী তালিকায় একাধিক সংখ্যালঘুর নাম রয়েছে। কোকড়াঝড়ের ধুবড়ি, বিলাসীপাড়া, তার পাশাপাশি গোয়ালপাড়া, জলেশ্বর, একাধিক জায়গায় এবার সংখ্যালঘু ভোটার। সেই সংখ্যালঘু ভোটার ভোট ব্যাংকে থাবা বসাতেই তৃণমূলের নয়া চাল। প্রার্থী তালিকায় রয়েছেন কল্যাণী কলিতা, বিকাশনাথ যোগী, আমিরুল ইসলাম, দুলু আহমেদরা। অসমের তৃণমূলের রাজ্য সভানেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন যে রাজ্যে 51টি আসনে লড়াই করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে 17টি আসনে প্রার্থী দিলেও বাকি আসন তারা দ্রুতই প্রকাশ করবে। তবে প্রধান শত্রু তারা মনে করছে বিজেপিকে। কংগ্রেস জোটের শক্তিশালী প্রার্থী রয়েছে, তবে জেতার সম্ভাবনা রয়েছে এমন আসনে প্রার্থী তারা দেবে না। বিজেপির যাতে কোনোভাবেই সুবিধা না হয় তাই সেখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা একটা গোপন আঁতাত করছে নাকি? কারণ উত্তর পূর্বতে যেভাবে বিজেপির সংগঠন রয়েছে সেই সংগঠন ভাঙার লক্ষ্যেই এগোচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং 51 আসনে তারা লড়াই করবে। তবে 78 জন ইতিমধ্যেই তারা তালিকাভুক্ত করতে চাইছে, তারাও নির্বাচনে লড়বে শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে। যদিও এখনো পর্যন্ত স্থির হয়নি বাকি কাদেরকে নেওয়া হবে, তবে 17 জনের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছে এবং সংখ্যালঘু ভোট ব্যাংক এবং বাঙালি ভোট ব্যাংক সেদিকেই মূলত নজর রেখেই এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পয়লা নম্বর শত্রুই হচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এবং তাদেরকে কোনোভাবেই সুবিধা দেওয়া যাবে না। বাংলায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যতই এখানে আপনারা দাপাদাপি করুন, উত্তর পূর্ব ভারতে শুধু নয় সারা ভারতবর্ষে আমি আন্দোলনের পথে নামব। তাহলে সেভাবেই কি তাহলে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে? কারণ এসআইআর নিয়ে যেভাবে সারা দেশব্যাপী একটা আলোড়ন ফেলে দিয়েছে
সে জায়গায় বহু মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে। তাই চূড়ান্ত যে হুঙ্কার মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সেই হুঙ্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র, মলয় ঘটক, শত্রুঘ্ন সিনহা, বাবুল সুপ্রিয়, শতাব্দী রায় থেকে কীর্তি আজাদ, সায়নী ঘোষ থেকে ইউসুফ পাঠান, শান্তা ছেত্রী, জুন মালিয়া, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মোশাররফ হোসেন, দুলু আহমেদ। এই স্টার যে ক্যাম্পেনিং হবে তাতে 18 জনের তালিকা তৈরি হয়েছে, যেখানে প্রথমে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসাম যে নজর রাখছে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার রণকৌশলে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। তাই বাংলা নয়, এবার কিন্তু ভারত দখলের পথে এগোতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং প্রথম দফায় তারা কতটা সাকসেস হয় সেদিকে নজর তো অবশ্যই থাকবে। তবে বাংলার ভোট ছাপিয়ে অসমের নির্বাচনের দিকেও নজর রেখেছে তৃণমূল কংগ্রেস, এবং যেখানে বাংলায় 74 জন নতুন মুখ নিয়ে এসছে, সেখানে আসামে নির্বাচনে সেখানে সবটাই নতুন মুখ, এবং নতুন মুখ দিয়েই বাজিমাত করতে চাইছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন, আপনার মতামত জানাবেন, এবং পাশাপাশি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আপনাদের মতামতই আমাদের আগামী দিনে পথ চলা অনেকটাই হয়তো সহজ করে দেবে। কী ধরনের আপনারা আলোচনা চাইছেন, কী ধরনের আপনারা বিশ্লেষণ চাইছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।